নমস্কার বন্ধুরা, বাঁধাকপি আর ডিম দিয়ে আজকে খুব সুন্দর একটা রান্না কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি অল্প পরিমাণে একটু বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটাকে প্রথমে একটু কুচি করে কেটে নিতে হবে। তো বন্ধুরা, এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলের পাশে থাকবেন। এবার বাঁধাকপিটাকে কুচি করে কেটে নিচ্ছি। আপনারা বটি দিয়ে করতে পারেন, আমি কিন্তু ছুরি দিয়ে করছি। যত সম্ভব কিন্তু পাতলা করে কাটার চেষ্টা করবেন। পাতলা করে কাটলে বাঁধাকপিটা খুব সুন্দর মিহি মিহি হয়ে যাবে, একদম মজে যাবে। এভাবে সমস্ত বাঁধাকপিটা কেটে একটা বাটিতে নিয়ে নেব। তো বন্ধুরা, আমার বাঁধাকপির কাটাটা কিন্তু একটু মোটা হয়ে গেছে। তো এবার আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এবার এখানে বাঁধাকপির মধ্যে পরিমাণ মতো একটু লবণ মিশিয়ে দেব। এভাবে লবণ মিশিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এভাবে লবণ মিশিয়ে রেখে দিলে বাঁধাকপি থেকে যে জলটা আছে সম্পূর্ণ বেরিয়ে যাবে আর বাঁধাকপিটা একটু মজে যাবে। তো এইভাবে মিশিয়ে নিয়ে, লবণটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। আর আমি এইদিকে কি মশলা নিয়েছি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন গ্রেট করে নিয়েছি, আর একটা পেঁয়াজ কুচি আর একটা আলু এইভাবে একটু টুকরো করে কেটে নিয়েছি। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। তো বাঁধাকপি থেকে কতটা জল বেরিয়েছে দেখুন বন্ধুরা। তো এইভাবে বাঁধাকপি থেকে যদি জলটা বেরিয়ে যায় তাহলে কিন্তু বাঁধাকপিটা নরম হয়ে যাবে আর বাঁধাকপির মধ্যে যে সার থাকে সারের জলটা বেরিয়ে যাবে। তো এইভাবে কিন্তু জলটা চিপে বের করে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। যতটা সম্ভব কিন্তু এইভাবে বাঁধাকপি থেকে জলটা নিংড়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা কত জল বেরিয়েছে। সমস্ত বাঁধাকপির জলটা কিন্তু বের করে নিয়েছি। এবার এই জলটা কিন্তু ফেলে দেব। এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এবার একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি বাঁধাকপিটা নিয়ে। এবার এখানে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টো ডিম ব্যবহার করব। আপনারা যদি বাঁধাকপির পরিমাণ একটু বেশি থাকে তাহলে কিন্তু ডিমের পরিমাণও একটু বেশি দিতে হবে, যেন বাঁধাকপিটার থেকে ডিমটার পরিমাণ একটু বেশি থাকে। এইভাবে কিন্তু ডিম দিতে হবে। তো আমি দেখুন 2টো ডিম দিয়েছি। এবার এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, আর এখানে দিয়ে দেব ভাজা মশলা। এখানে জিরে ধনে গুঁড়ো ভেজে রেখেছি, এবার দিয়ে দিচ্ছি। এবার এখানে একটু পরিমাণ মতো লবণ দিয়ে সমস্ত উপকরণ ভালো করে এইভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, সমস্ত উপকরণ যাতে ভালো করে মিশে যায় এদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। ডিমটা যেন বাঁধাকপির সাথে ভালো করে মিশে যায়। তো এইভাবে কিন্তু ভালো করে সমস্ত উপকরণ এভাবে চামচ দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি একটা টিফিন বাটি নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো একটু সরষে তেল দিয়ে দেব। তেলটাকে ভালো করে একটু টিফিন কৌটোর মধ্যে ভালো করে এভাবে লাগিয়ে নিতে হবে। এবার বাঁধাকপির মিশ্রণটা কিন্তু টিফিন কৌটোর মধ্যে দিয়ে দিতে হবে। আপনাদের কাছে যদি এরকম টিফিন কৌটো না থাকে একটা থালাতে এভাবে তেল মেখে কিন্তু করে নিতে পারবেন। এবার মিশ্রণটাকে এভাবে চারিদিকে ভালো করে ছড়িয়ে দিতে হবে, সব দিক দিয়ে যেন সমানভাবে এটা হয়ে যায়। তো দেখুন একেবারে চামচ দিয়ে আমি এভাবে একটু সমান করে নিয়েছি। এবার একটা চুলাতে কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এবার কিন্তু টিফিন কৌটোটা বসিয়ে দেব। আমি কিন্তু 10 মিনিটের জন্য ভাপিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে মিডিয়াম রেখে 10 মিনিটের মধ্যেই দেখবেন হয়ে যাবে। তো আমি এবার ঢাকনা চাপা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য এটা হতে দেব। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে একটা কাঠি দিয়ে চেক করে নেবেন ভিতরটা ঠিকঠাক হয়েছে কিনা। তো দেখুন বন্ধুরা, এটা কিন্তু সম্পূর্ণভাবে হয়ে গেছে, উপর থেকেই দেখা যাচ্ছে। এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে এবার কিন্তু পিস পিস করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পিস পিস করে এভাবে কেটে নেবেন। বাঁধাকপিটা যদি
আপনারা মিহি করে কাটেন তাহলে কিন্তু পিসগুলি খুব সুন্দর সমান হয়। আর আমি কিন্তু বাঁধাকপিটাকে একটু ভারী করে কেটেছিলাম, তার জন্য কিন্তু পিসগুলি এত একটা সমান হয়নি, একটু এবড়ো তেবড়ো হয়েছে। তো আপনারা কিন্তু যত পারবেন একটু মিহি করে কাটবেন, দেখবেন আপনাদের বাঁধাকপির যে এই পিসগুলি হবে তো খুব সুন্দর কিন্তু সমানভাবে পিসগুলি হবে। তো এইভাবে কিন্তু করে নিয়ে কিন্তু আপনারা তেলে ভেজে এমনিতেই কিন্তু খেতে পারবেন। তো দেখুন আমি কিন্তু উঠিয়ে নিচ্ছি। তো দেখুন সাইডগুলি একটু এবড়ো তেবড়ো আছে, সমান হয়নি, কারণ বাঁধাকপিটা একটু মোটা করে কেটেছিলাম তার জন্য। সবগুলি পিস কিন্তু এইভাবে আমি উঠিয়ে একটা থালাতে নিয়ে নিলাম। আপনারা কিন্তু এইভাবে কিন্তু ভেজে তেলের মধ্যে ভেজে খেতে পারবেন, এমনিতেই খেতে পারবেন। তো দেখুন একটু এবড়ো তেবড়ো আছে, কারণ বাঁধাকপিটা একটু মোটা কেটেছিলাম। তো এবার টিফিন কৌটোতে যে ডিমের মিশ্রণটা লেগে আছে একটা চামচ দিয়ে কিন্তু উঠিয়ে নেব। আমি কিন্তু রান্নাতে ব্যবহার করব, কারণ এটা ফেলে দেবেন না, এটা এইভাবে রান্না করে নেবেন। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে বাঁধাকপির পিসগুলি এবার ওই তেলের মধ্যে ভেজে নেব। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এভাবে পিসগুলি দিয়ে দিচ্ছি, দিয়ে উলটপালট করে যখন একটা সুন্দর লালচে কালার ধরবে সুন্দর করে কিন্তু এভাবে ভেজে নিতে হবে। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। যখনই কোনো ভিডিও আমি আপলোড করব সাথে সাথে আপনারা নোটিফিকেশানটা পেয়ে যাবেন। লালচে কালার করে ভেজে নিয়েছি। এবার ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল, একটা তেজপাতা। এবার আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম, দিয়ে এবার লালচে কালার করে ভেজে নেব। এবার গ্রেট করে রাখা আদা রসুন দিয়ে দিলাম, 4-5টা কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে আদাটা আর রসুনটাকে একটু ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার এখানে একটা টমেটো বাটা দিয়ে দিলাম, আর কিছু মশলা এখানে অ্যাড করব। হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো ভাজা জিরা ধনে গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ। রেগুলার মশলা আমরা যেগুলি খাই সেগুলি কিন্তু দিয়ে এবার নেড়ে চেড়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটাকে একটু ভেজে নিয়েছি। এবার এখানে আমি টুকরো করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলু আমি আগে থেকে একটু 50% মতো বয়েল করে নিয়েছিলাম, এতে করে আমার রেসিপিটা হতে কিন্তু বেশি সময় লাগবে না। তো আমি মশলার সঙ্গে এবার আলুটাকেও ভেজে নিচ্ছি। চুলার আঁচটাকে লোতে রেখে এবার আলু আর মশলা একসঙ্গে কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেছে। এবার কিন্তু এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে এবার নেড়ে চেড়ে ঢাকনা চাপা দিয়ে চুলার আঁচটাকে লোতে করে আমি এবার রেসিপিটা করে নেব। আর আমি ডিমের যে গুঁড়োগুলি তুলে রেখেছিলাম টিফিন বক্স থেকে সেটাও দিয়ে দিলাম একসঙ্গে। এবার ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব ঢাকনা দিয়ে। এবার কিছুক্ষণ পর বন্ধুরা ঢাকনাটা তুলে দেখুন কত সুন্দর লাগছে। তো এবার কিন্তু ঝোলটা ফুটে গেছে। এবার আগে থেকে বেঁচে রাখা ডিমের টুকরোগুলি দিয়ে দেব। এবার ঝোলের মধ্যে ভালো করে একটু ডুবিয়ে দিতে হবে নেড়ে চেড়ে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা বাটা, আপনারা গরম মশলা গুঁড়ো ব্যবহার করতে পারবেন। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর কুচানো ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে 1 মিনিটের মতো রান্নাটা করে নেব। ডিম আর বাঁধাকপির এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। 1 মিনিট পর ঝোলটা দেখুন বন্ধুরা এইরকম রেখেই কিন্তু নামিয়ে নেব। আর নামিয়ে নিলে কিন্তু আরও টেনে যাবে। রুটি পরোটা ভাত সব কিছু দিয়ে পরিবেশন করে নিতে পারবেন। রেসিপি কিন্তু রেডি। আজকে এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।